দেখতে কত সুন্দর। এখনো হয়তো কোদালটা বেশ লম্বা। ভালো আছিস তো? তো বলো তোমার কতদূর কি বসে রয়েছি কেন? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ মাঠ থেকে, রজনী ফুলের ভুঁয়ের থেকে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম মাঠে। মাঠে অনেক কাজ। আর এই যে রজনী ফুল, আর ওই সাইডে আছে গাঁদা ফুল। গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর, লাল এবং হলুদ দু রকমের গাঁদা ফুলই আছে এখানে। তো চারিদিকের জমিগুলো সবই জল দেয়া দেখতে পাচ্ছেন। সেই জন্য আমাকে একটু ঘুরে যেতে হবে আমাদের জমিতে। কোনো কোনো পাটের জমিতে পাট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই জমিতে পাট বেরিয়ে গেছে। এবং সাইডের এই জমিতেও পাট বেরিয়ে গেছে, অনেক ছোট 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 চারা হয়ে গেছে। কিন্তু আমাদের ভুঁইতে এখনো পাট বোনা হয়নি, তার কারণ পাটের জমিতে যেখানে পাট বুনবো সেই জায়গায় অন্য একটি ফসল ছিল। এই যে পাটের জমিতে গম ছিল, সেই কারণে পাট বুনতে পারিনি। এখন এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে, সব সব নোংরাগুলো পরিষ্কার করতে হবে এবং সাইড দিয়ে এরকম আলটা ছেটে দিতে হবে। এই সাইডে ছাটা আছে, এই সাইডে ধানের ভুঁইয়ের সাইডে এখনো ছাটা হয়নি, এই সাইডে ছাটতে হবে। তো এখন মূলত আমি আসলাম জমিতে, নোংরাগুলো পরিষ্কার করতে হবে এবং ধানের জমির ওই সাইডের আলটা ছাটতে হবে। তারপরে জমিতে আরেকবার চাষ দেবে, তারপরে তাই পাট বুনতে পারবো। তো এইভাবে আলের সাইডের মাটিগুলো পরিষ্কার করতে হবে। আমার বাবা করছে, আমার বাবা অল্প একটু করিয়ে আমাকে দেখিয়ে দিল, এবার আমাকে করতে হবে। আর জমির নোংরাগুলো এইভাবে এক জায়গায় বেছে ফেলতে হবে, বেছে ফেলে দিতেও হবে, পুড়িয়ে দিলেও হবে। তো আর দেরি না করে কাজে লেগে যাই। আর একটা মোবাইল এনেছিলাম এবং জুতোটা এখানে খুলে রাখি এবং মোবাইলটা জুতোর ওপরে এখানে রাখি, তার কারণ মোবাইল কাছে রেখে কাজ হবে না এবং জুতোটাও খুলতে হবে, তার কারণ প্রচুর শিশির আছে জমিতে। তো গাইস, তাহলে এবার আল কোপানো চালু করি। এই যে কোদাল, আলের চারি সাইডে প্রচুর নোংরা, এই নোংরা এগুলো ভেতরে ফেলবো না? হ্যাঁ, তো গাইজ অনেক দিন পরে কোদালের কাজ করছি, কষ্ট হচ্ছে। দীর্ঘ 7 বছর পরে আমি এই মাঠে কাজ করছি, তার কারণ 7 বছর আমি মালয়েশিয়াতে ছিলাম। এই কিছুদিন ঈদের আগে বাড়ি এসেছি। তো খুবই কষ্ট হচ্ছে, অনেক দিন করা অভ্যাস ছিল না, কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই দেখুন, আলের সাইড দিয়ে কোদাল দিয়ে কেটে কেটে এরকম পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে যাতে মেশিন দিয়ে চষলে আলের সাইডটাও ভালোভাবে চষতে পারে। আর আমার বাবা তো লেগেই আছে এই খড়কুটোগুলো পরিষ্কার করার জন্য। এখন সবাই মাঠে সুন্দরভাবে কাজ করছে। আর মাঠটা দেখতেও অনেক সুন্দর, অনেক বড় মাঠ, দুটো গ্রামের মাঠ, 2 থেকে 3টে গ্রামের মাঠ এটি একসাথে। আজকে আবহাওয়াটা খুবই ভালো, আকাশ মেঘলা এবং সাথে সাথে হাওয়াও আছে, সেই কারণে কষ্টটা কম হচ্ছে, তা না হলে কষ্টটা আরও বেশি হতো। তো গলাটা শুকিয়ে গিয়েছে, একটু জল খেয়ে নিই। জলের বোতলটা এখানে লুকিয়ে রেখেছে আমার বাবা। হ্যাঁ, জল না, স্প্রাইট, স্প্রাইট।
আর এই ফুলের ভুঁই দেখেন আমার বাবা কি অবস্থা করে রেখেছে, এটাকে ফুলের ভুঁই নাকি ঘাসের ভুঁই দেখেন তো আপনারা। এই দেখেন মানুষ সমান ঘাস, ফুল কই? ফুল তো নেই, ঘাস ঘাস আছে অনেক, ফুলের বদলে ঘাস আছে, ফুলের ভুঁইতে ফুল নেই, ঘাস আছে। কোদাল কোপানো সত্যি অনেক কষ্টের। তো প্রায় হয়ে এসছে, আর এখান থেকে এই এতটুকু বাকি আর কি, ওই পর্যন্ত হয়েছে, এখান থেকে হাফ, আর এখান থেকে অনেকটা হয়ে গেছে, এখানে খালি এতটুকু বাকি আর কি। এতটুকু হলে আমার কোপানো কাজ হয়ে যায়, আল কোপানো কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি এই সাইডে যে মাটিগুলো আছে ওগুলো টেনে আর কি জমির ভেতরে নিতে হবে। তো গাইস আল কোপানো শেষ করলাম এইমাত্র। এবার এই সাইডে, আলের সাইডে যত মাটি এবং ময়লাগুলো আছে সেগুলো টেনে ভেতরের দিকে দিতে। এই যে এখান থেকে ওই সাইড থেকে গিয়ে রজনী ভুঁই পর্যন্ত যত মাটি আছে সব টেনে ভেতরের দিকে দিতে হবে। তো মাটিগুলো সরিয়ে দিই ভেতরের দিকে। গাইস অবশেষে কোদালের কাজ শেষ, চারি সাইড কোপানো হয়ে গেছে, মাটিগুলো টেনে ভেতরেও দেওয়া হয়ে গেছে। এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়া যাক। তার আগে মাঠের ভিউটা দেখায় আপনার। এখান থেকে যাব ফুলের ভুঁইতে, তারপরে ওই গাঁদা ফুলের ভুঁইতে, তারপরে যাব রাস্তা দিয়ে বাড়িতে। রজনীর ফুল গাছগুলো তেমন একটা ভালো না কারোরই, দেখেন গোড়ায় কত ঘাস জমে আছে। তার কারণ কিছুদিন আগে বৃষ্টির জলে সব জমিগুলো জলের নিচে ডুবে গেছিল, সেই কারণে গাছগুলো ভালো করতে পারেনি। তো গাইস পৌঁছে গেলাম গাঁদা ফুলের ভুঁইতে। দেখুন কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, ফুলগুলো দেখতে কত সুন্দর। ওই সাইডে লাল গাঁদা ফুল, এই সাইডে হলুদ, আর ওই সাইডে মানুষ গাঁদা ফুল আজকে তুলছে। এগুলোও তোলার মতো হয়নি এখনো, হয়তো আজ কিংবা কাল তুলবে এগুলো। গাঁদা ফুল সপ্তাহে 2 থেকে 3 দিন তোলা লাগে, কেউ কেউ আরও বেশি তোলে, কেউ কেউ আরও কম তোলে। কিন্তু রজনী ফুল আপনার প্রত্যেক দিন তোলা লাগে। আর সামনে আরেকটি গাঁদা ফুলের বাগান, এই যে এখানে হলুদ লাল মিলিয়ে একসাথে। আর পাশেই গ্রামের একটি ভাই আলকো পাচ্ছে, এই যে ভাই আলকো পাচ্ছে। ভাই আছো ভালো? কোদালটা বেশ লম্বাই আছে, ওই কারণে মাজা হ্যাট করা লাগছে না, ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, এই কোদালই ভালো, লম্বা আছে, পাশনির মতো টানাও যাবে না। জমির ধার দিয়ে কি সুন্দর ঘাস বুনেছে, ঘাসগুলো দেখতেও সুন্দর।
এইগুলো গরুতে কিংবা ছাগলে খাবে, তার জন্য পোতা হয়েছে। আর এই যে আমাদের চেম্পার, এখান থেকে আপনার জমিতে সেচ নেওয়া হয়। কিছুটা ড্রেন পাকাও আছে এই সাইডেও, এই সাইডে একটু বেশি, এই সাইডে একটু বেশি, এই সাইডে একটু কম। এই চেম্পার থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত এটা চাষ করা হয়, জমিতে জল নেওয়া হয় এখান থেকে। মাথার উপরে যে ইলেকট্রিক তারটা দেখছেন, এটা 11,000-এর ভোল্টেজ। এই যে খুঁটির সাথে এটা আছে, এটা গেছে বড় মেশিনের দিকে। ওখান থেকে আপনার মোটর চলে বড়, এবং সেই মোটরের লাইন করা আছে জমিতে। এবং এই যে চেম্পারগুলো দেখলেন, ওই জলই এই চেম্পার থেকে ওঠে। আর এই যে ধানের ক্ষেত, খুব সুন্দর ধান হয়েছে। ধানগুলো খুব শীঘ্রই কাটা যাবে, খুবই ভালো ধান। আর আমার পেছনেই সেই বিখ্যাত চাচাগুলো আছে, দেখা যাক। কথা বলে দেখি, আমার দিনু চাচা আছে এই জায়গায়। বাবু, কদ্দূর কদ্দূর? হ্যাঁ, কি সুন্দর লাগছে। সোহেল, ভালো আছিস তো? তো বলো, তোমার কদ্দূর কি, আর কতক্ষণ লাগবে নি এই জমিটা? আর হয়ে গেল। কার জমি এটা? ও, নেটেই তো ছাড়া হবে। খোসা দিতে বলেছে, খোসা দিচ্ছি, তাই তো? পাটের থেকে সর্ষের চারাই বেশি দেখাচ্ছে। এর ভেতর পাট গাছ তো ঠিক রাখাই দায়। ও তার মধ্যে যা থাকবে কালকে আসলে বুঝে যাবে। এইবার এক সপ্তাহ পর এরা আবার আরাম হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। বাড়বে না। সোহেল বসে রয়েছে কেন? কোন সে ওই কাজ, যখন কাজ থাকে তখন না নাইলে গল্প আমরা রাখি। ও আচ্ছা, নাও তাহলে খোসা দিয়ে থাকো, আমি যাই বাড়ির দিকে। সোহেল, খাবি না নাকি? ভাত খাতে এসো তোমরাও। বৌমা বাড়ি আছে তো। চাচা আমার রঙিন চাচা, খুবই আর কি মানে মানুষের সাথে। চাচারা পাট নিড়াচ্ছে ছোটোর থেকেই। পাটে প্রচণ্ড খাটনি, আর পাট বোনার থেকে পাট ঘরে আনা পর্যন্ত পাটে প্রচুর খাটনি, সেই পর্যন্ত খেটেই যেতে হয় বিভিন্ন রকমের। তো এখন দেখছেন পাট বুনছে মানুষ, এবং কেউ কেউ পাট নিড়াচ্ছে। তো শেষ পর্যন্ত ব্লগ এরকম বানিয়েই যাব, আপনারা দেখবেন যে পাটে কত খাটনি এবং চাষে কত খাটনি। চাষে প্রচুর খাটনি, সেই জন্যই তো মানুষ চাষ কাজ ছেড়ে দিচ্ছে। চাষে তেমন লাভ নেই, প্রচুর খাটনি, সেই অনুপাতে আপনার টাকা নেই। সেই কারণে মানুষ চাষ ছেড়ে দিয়ে বিদেশে চলে যায়। চাষে প্রচুর খাটনি। আর এই হলো আমাদের গ্রামের রাস্তা, ইটের রাস্তা। বর্ষা হলে যাওয়া যায় না, এক হাঁটু পর্যন্ত কাদা হয়। গাইস, অবশেষে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম বাড়ির রাস্তায়। ওই যে বালি আছে, ওই জায়গা দিয়ে আমার বাড়ির গেট। এটা আমার বাড়ি, আমার গেট ব্যাপক গেট, বেড়ার গেট, দুটো দুটো বেড়ার গেট। তো সরাতে হবে। কোদালটা থুয়ে দিই, পড়ে গিয়ে পায়েও লাগতে পারে। হ্যাঁ রে, তালা মারা দেখছি তো। কেমন তালা আপনারাও একটু দেখেন। এই যে সুন্দর তালাটা খুলে দিলাম, চাবেও ব্যাপক চাবি। কোদালটা বাড়ির ভেতরে নিয়ে যাই, গেটটা পরে লাগাবো। ব্যাপক ভাইরাল গেট আমার দুটোই। তো গেটটা আবার লাগিয়ে দিয়ে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। এবং ভিডিও যদি ভালো লাগে, মাঠের ভিডিও, গ্রামের পরিবেশ, তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।
বাই বাই।